কারণ ঠাকুর তো খুব অল্প সময় ঘুমাতেন। তো সিসি বড়দা ঠাকুর যাতে ঘুম থেকে উঠার পর ঠাকুরের কাছে যাতে আপনজনরা থাকে, তাই 3 জন মানুষকে তিনি নিযুক্ত করলেন। ডাক্তার পিয়ারি মোহন, আমাদের আসামের সেই ভক্ত শ্রেষ্ঠ শ্রদ্ধেয় রবীন্দ্র, আমাদের দীননাথ শর্মাদা, এবং 3 জনের সাথে সিসি বড়দাও ষোড়শী ভবন থেকে হেঁটে হেঁটে সেই ভোর রাতে ঠাকুরের কাছে চলে আসতেন। এমনি করে একটি ভোর রাতে ঠাকুরের বাথরুম সব শেষ করে তার কাপড় জামা পরিবর্তন করে তিনি দেওঘরে যখন আমরা আজকে যাই পার্লারে যেরকম করে দেখতে পাই, ঠিক ওই রকম ঠাকুর বসে আছেন। চৌকির দুপাশে রবীন্দ্র সিসি বড়দা, আরেক পাশে পিয়ারি মোহনদা আর দীননাথ শর্মাদা। হঠাৎ করে দেখা গেল পরমদয়াল সিসি ঠাকুর তার 2 হাত জোর করে তার কপালে হাত ঠেকছে। সিসি বড়দার সাথে সাথে বাইরের দিকে তাকিয়ে রবীন্দ্রকে বললেন, রবি, ঠাকুরকে জিজ্ঞাসা করো তো, এই ভোর রাতে তো বাইরে একটাও লোক নেই, তিনি কার প্রণাম গ্রহণ করলেন? রবীন্দ্র ঠাকুরের কাছে গেলেন, দয়া, আপনাকে যখনই কি প্রণাম করে আপনি সেই প্রণতিটা স্বীকার করেন আপনার 2 হাত কপালে ঠেকে, আজ তো বাইরে একটাও লোক নেই, আপনি কার প্রণাম স্বীকার করলেন? তখন পরমদয়াল বলছেন, শোনো রবি, তোমাদের আসাম দেশে একটি গ্রামে একটি মা সন্ধ্যা প্রদীপ জেলে ইষ্টভৃতি নিবেদন করছে, তাই গ্রহণ করলাম। তাহলে ওই মা, তিনি কত আকুল ব্যাকুল হয়ে পরমপিতাকে সেই ভোগ নিবেদন ভরে করছেন, পরমপিতা তা গ্রহণ করছেন। আমি আমার জীবনে নিত্য যেন এই সাধনা করে চলি, যাতে আমার প্রিয় পরমকে প্রতিদিন সেই অনুরাগে, সেই ভাবে তাকে ভোগ নিবেদন করতে পারি। যদি এই করতে পারি, তাহলে জীবনে আর কিচ্ছু নিয়ে ভয় পাওয়ার নেই। আর আচার্য, যিনি ইষ্ট মূর্ত প্রতিমূর্তি, তার কথাগুলো চেষ্টা করে চলা, যাতে আমরা পালন করতে পারি। এই বলে আজকে